আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, গণিত নবম ও দশম শ্রেণী অনুশীলনী 3.3 উৎপাদকে বিশ্লেষণ করো। অঙ্ক নম্বর 19। অঙ্কের রাশি হলো প্রদত্ত রাশি 19 নম্বর এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আচ্ছা, আমরা প্রদত্ত রাশি প্রথমে লিখে নিয়েছি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এক্স কিউব ঠিক রাখলাম, প্লাস 3x স্কোয়ার এটাও ঠিক রাখলাম, প্লাস 3x ঠিক রাখলাম। এরপর 2কে বিশ্লেষণ করে 1 + 1 সূত্র বানানোর জন্য এইটুকু হলো আমাদের সূত্র। এই সূত্রটা হলো x + 1 হোল কিউব সূত্র বানাবো আমরা। x + 1 হোল কিউব, অর্থাৎ এই মেইন সূত্রটা হলো a + b হোল কিউবের সূত্র, হোল কিউবের সূত্র। এরপরে x এর পরিবর্তে x হোল কিউব মানে x কিউব প্লাস সূত্রের 3 x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার ইন্টু 1 অর্থাৎ 1 এর এটা হলো b a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার প্লাস ইন্টু b প্লাস 3 ইন্টু x ইন্টু 1 স্কোয়ার অর্থাৎ সূত্রের 3। এরপরে এর পরিবর্তে x ইন্টু বির পরিবর্তে 1 হোল স্কোয়ার। এরপরে এই 1 এর পরিবর্তে 1 হোল কিউব। 1 হোল কিউবের অর্থ হলো 1 এর কোনো পরিবর্তন হয় নাই, এখানে 1ই রাখলাম, এখানে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এইটুকু আমাদের সূত্র হয়ে গেল। x + 1 হোল কিউব সূত্র হয়ে গেছে, অর্থাৎ a + b হোল কিউবের সূত্র হয়ে গেছে যে a কিউব প্লাস 3a স্কোয়ার b। এখানে 1 উজ্জ্ব আছে, 1 মূলত উজ্জ্ব আছে। এরপরে প্লাস 3x, এখানে আবার 1 উজ্জ্ব আছে। এরপরে 1 হোল কিউব অর্থাৎ সূত্রটার বিস্তারিত ফর্ম এখানে দেওয়া আছে যে x কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব সূত্র হয়ে গেল। এরপরে x + 1 হোল কিউব, আর এখানে যে 1 আছে সেই 1 এর পরিবর্তে আমরা লিখবো 1 হোল কিউব অর্থাৎ 1 কিউব। 1 এর উপর যত পাওয়ারই বসানো হোক না কেন তার মান কিন্তু 1ই থাকে, কোনো পরিবর্তন হয় না। এখন x + 1 হোল কিউব প্লাস 1 হোল কিউব, এটা আবার একটা সূত্র হয়ে গেছে। এটা সূত্র হয়ে গেছে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত সমান সমান হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। এটা একটা অনুসিদ্ধান্ত, কিউবের অনুসিদ্ধান্ত যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, a কিউব প্লাস b কিউব। আচ্ছা, এখানে x + 1 হলো a প্লাস হলো সূত্রের x + 1 হলো a আর প্লাস হলো সূত্রের প্লাস, এরপরে 1 হলো b, তাহলে a প্লাস b মানে হলো x + 1 + 1। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো যেহেতু এখানে একাধিক সংখ্যা আছে আর প্লাস মাইনাসের ব্যাপার আছে। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতেছি। এরপরে এটা হলো a স্কোয়ার, এই যে এখানে a স্কোয়ারের মান হলো x + 1 হোল স্কোয়ার। এটা হলো সূত্রের মাইনাস, এই যে এখানে মাইনাস আছে যে সেই সূত্রের মাইনাস এখানে ব্যবহার করতেছি, সূত্রের মাইনাস এখানে ব্যবহার করতেছি। এরপরে হলো a b মাইনাস a b, এটা হলো a, এটা হলো b, x + 1 ইন্টু 1। এরপরে হলো সূত্রের প্লাস, এরপরে হলো b স্কোয়ার, এই যে এখানে b স্কোয়ার আছে, সেই b স্কোয়ারের পরিবর্তে 1 স্কোয়ার 1 স্কোয়ার। এরপরে আমরা যোগ বিয়োগ এবং স্কোয়ারের মান বাড়ি করব কিভাবে, ইকুয়াল টু x + 2, এই যে 1 + 1 এই দুটোর পরিবর্তে 2, x + 2। এরপরে এই রাশির x + 1 হোল স্কোয়ার, এর মানে হলো যে এই সূত্রটা হলো a + b হোল স্কোয়ার ইকুয়াল টু হলো a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস হলো b স্কোয়ার। এর মানে হলো x স্কোয়ার প্লাস টয়েস x অথবা 2x + 1। আচ্ছা,
এই যে এখানে মাইনাস আছে, এই মাইনাস এখানে বসালাম, এই 1 দিয়ে এক্স এ গুণ করলি মাইনাস এক্স, এরপরে 1 দিয়ে 1 এ গুণ করলি মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এরপরে 1 দিয়ে 1 এ গুণ করলে 1, এখানে 1 হয়ে গেল। এরপরে প্লাস এই যে 1 স্কোয়ার আছে, এই 1 স্কোয়ার আছে অর্থাৎ বি স্কোয়ার, এখানে আমরা আবার 1 লিখলাম। আচ্ছা, এরপরে আমরা কাটাকাটি করে দিতে পারি যে এখানে 1 কাটা গেল, এখানে 1 কাটা গেল, এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 1 কাটা। এরপরে পরের রাশিতে আসি যে ইকুয়াল টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এখানে 2x আছে প্লাস, এটা হলো প্লাস 2x, এই পাশে আছে একটা মাইনাস এক্স, তাহলে 2x থেকে যদি একটা এক্স মাইনাস করে দেই তাহলে থাকে শুধু এক্স। আচ্ছা, এখানে যেহেতু 2x এর চিহ্ন হলো প্লাস, এখানে আমরা প্লাস বসাবো। এরপরে এই প্লাস এখানে প্লাস বসায় দিচ্ছি, এরপরে এখানে যে অবশিষ্ট আছে 1, সেই 1 এখানে বসায় দিচ্ছি। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এর অ্যান্সার আসে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটাই অ্যান্সার। দর্শক মণ্ডলী দেখেন, উত্তরও ঠিক আছে, এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আমাদের উত্তরও এই একই রকম হয়েছে যে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরে। এরপরে আমাদের 20 নম্বর অঙ্ক, এ কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9, এটা অনুশীলনী 1.3 উৎপাদকে বিশ্লেষণ নবম দশম, অনুশীলনী 3.3 উৎপাদকে বিশ্লেষণ নবম দশম শ্রেণী। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে, 20 নম্বর অঙ্ক, এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9 ইকুয়াল টু, এ কিউব আমরা ঠিক রাখলাম, ইকুয়াল টু এ কিউব মাইনাস 6a স্কোয়ারও ঠিক রাখলাম, তারপরে 12a ঠিক রাখলাম। এবার 9 এর পরিবর্তে আমরা লিখবো 8 প্লাস 1, কারণ এটুকু আমাদের সূত্র হয়ে গেছে, এটুকু আমাদের সূত্র হয়ে গেছে। সূত্রটা কি? সূত্রটা হলো a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা একটা সূত্র হয়ে গেছে, এটা হলো কিউবের সূত্র, কিউবের বিয়োগ সম্পর্কিত মাইনাস সম্পর্কিত একটা সূত্র। আচ্ছা, এরপরে আমরা সূত্র যেহেতু চলে আসছে, পরের লাইনে চলে আসি, ইকুয়াল টু এ কিউবের পরিবর্তে এ হোল কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু 2, অর্থাৎ এই যে এখানে 8 আছে, 8 যদি কিউব করা যায় তাহলে 2 হয়, 8-এর উপর যদি কিউব রুট দেওয়া যায় তাহলে 2 হয়, অর্থাৎ 2 হোল কিউব ইকুয়াল টু 8, আর 8 কিউব রুট ইকুয়াল টু 2, এ কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এ ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 হোল কিউব মাইনাস 1, মাইনাস 1 হলো এই যে মাইনাস 1, এর পরে হলো এই যে মাইনাস 8 আর মাইনাস 1, এটার পরিবর্তে হলো মাইনাস 9, মাইনাস 9 থেকে মাইনাস 8 মাইনাস 1, এরপরে 8 এই পুরো এক লাইনের সঙ্গে যোগ করছি আর মাইনাস 1 আমরা ফাঁকে রাখছি। আচ্ছা, এটা হলো কি সূত্র, এটাকে একটা সূত্র বানাইছি যে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি মাইনাস বি কিউব। আচ্ছা, এটা সূত্র হলো কিভাবে, এ হোল কিউব মাইনাস সূত্রের 3 ইন্টু এ স্কোয়ার ঠিকই আছে কিন্তু বির পরিবর্তে 2 প্লাস সূত্রের 3 ইন্টু এ ঠিকই আছে কিন্তু এখানে বির পরিবর্তে বি স্কোয়ারের পরিবর্তে এই যে এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারের পরিবর্তে 2 হোল স্কোয়ার মাইনাস 2 হোল কিউব, অর্থাৎ 8 যদি কিউব রুট করা যায় তাহলে অবশ্যই 2 হয়, আর 2-র উপর যদি কিউব দেওয়া যায় তাহলে 8 হয়ে যায়। আচ্ছা, এইটুকু আমাদের পুরো সূত্র হয়ে গেছে। সূত্র হওয়ার কারণে পরের লাইনে চলে আসছে এ মাইনাস 2 হোল কিউব, এবার আমরা 1-এর পরিবর্তে একটা কিউব দিয়ে দিই, তাহলে কিন্তু এটাও একটা সূত্র হয়ে যায়, এ মাইনাস 2 হোল কিউব মাইনাস 1 হোল কিউব, এটা একটা অনুসিদ্ধান্ত হয়। অনুসিদ্ধান্তটা কি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস
বি স্কোয়ার। এটা একটা অনুসিদ্ধান্ত হয়েছে যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, যদি এখানে মাইনাস থাকে, এটা মনে রাখার একটা কৌশল, যদি এখানে মাইনাস আছে, এই যে মাইনাস আছে, আমরা এখানে এ মাইনাস বি শুরুতে লিখছি, কিন্তু এখানে সবগুলোই প্লাস, এটা একটা মনে রাখার কৌশল। আচ্ছা, পরের লাইনে যাচ্ছি আমরা। পরের লাইনে হলো এটা এ কিউব মাইনাস বি কিউব, যেহেতু এটা একটা সূত্রে পরিণত হয়েছে, তাহলে এখানে এ মাইনাস বি, অর্থাৎ এই যে এ মাইনাস বি, এখানে লিখছি এ মাইনাস বি, এ মাইনাস টু মাইনাস ওয়ান। আচ্ছা, এরপরে ইন্টু এই যে এ স্কোয়ার, এ স্কোয়ারের পরিবর্তে এ মাইনাস টু হোল স্কোয়ার সূত্রের প্লাস, তারপর এ বির পরিবর্তে এ মাইনাস টু ইন্টু ওয়ান, এটা এ এটা বি, এ বি প্লাস বি স্কোয়ারের পরিবর্তে এই যে ওয়ান, এখানে বি স্কোয়ারের পরিবর্তে ওয়ান স্কোয়ার। আচ্ছা, এটা একটা সূত্র অনুসিদ্ধান্তে পরিণত হয়েছে। এবার আমরা ক্যালকুলেশন করব, বিশেষ করে যোগ বিয়োগ কিংবা স্কোয়ারের যে কাজগুলো আছে সেগুলো করব। ইকুয়াল টু এ মাইনাস টু, এটা ঠিকই রাখলাম, তারপরে মাইনাস ওয়ান, এটাও ঠিক রাখলাম, কোনো পরিবর্তন করার দরকার নাই। তারপরে এ মাইনাস টু হোল স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্রে পরিণত হয়েছে। সূত্রটা হলো কি, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে যে মান আছে সেই মান অনুসারে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু টু প্লাস টু এ স্কোয়ার। আচ্ছা, এরপরে ওয়ান দিয়ে এগুলোকে যদি গুণ করে দেওয়া যায়, তাহলে এ আর মাইনাস টু আর ওয়ান স্কোয়ারের মান হলো ওয়ান। আচ্ছা, এরপরে আমরা পরের লাইনে আসি। পরের লাইনে আসে এখানে ইকুয়াল টু এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর এ। কীভাবে হলো, এই যে মাইনাস, এখানে মাইনাস বসালাম, টু ইন্টু টু ইকুয়াল টু ফোর, আর এ ফোর এ, এই টু স্কোয়ারের পরিবর্তে ফোর, এরপরে প্লাস এ মাইনাস টু প্লাস ওয়ান। আচ্ছা, এরপরে আরও কিছু ক্যালকুলেশন আছে। এ মাইনাস থ্রি আমরা ঠিকই রাখলাম, ঠিক রাখার পর এ স্কোয়ারের পরের লাইনেও এ স্কোয়ারই থাকলো। এরপরে ফোর এ, এখানে ফোর এ চারটে এ আছে, আর এখানে এটা মাইনাস ফোর এ, আর এখানে আছে একটা এ, তাহলে ফোর এ থেকে যদি একটা এ বিয়োগ করে দেয় তাহলে থাকে মাইনাস থ্রি এ। যেহেতু বড় জিনিসটার মান হলো মাইনাস, বড় জিনিসের চিহ্ন আছে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস থ্রি এ। আচ্ছা, এরপরে আছে প্লাস ফোর প্লাস ওয়ান, তাহলে আমরা পেলাম হলো ফাইভ, ফোর ওয়ান ফাইভ মাইনাস টু, তাহলে হয়ে গেল এখানে প্লাস থ্রি, ফোর আর ওয়ান এই মিলে ফাইভ, ফাইভ থেকে যদি টু বিয়োগ করি তাহলে থাকে থ্রি। যেহেতু বড়োর মান হলো, বড়োর আগে চিহ্ন আছে মাইনাস চিহ্ন, তাই প্লাস চিহ্ন, অথবা আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের উত্তর আসে এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস থ্রি। আচ্ছা, আমরা এবার উত্তর মিলাবো। উত্তরে দেখেন একই রকম আছে, উত্তর দেওয়া আছে এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস থ্রি। আমাদের এখানে উত্তর আসছে এ মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস থ্রি, এটি অ্যান্সার। আচ্ছা, চলে যাচ্ছি পরের অঙ্কে। 21 নম্বর। 21 নম্বর অঙ্কে আছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। এখানে অনেকগুলো সূত্র ব্যবহার করলে বিষয়টা খেয়াল রাখেন যে এ কিউব মাইনাস এখানে বি কিউব, আবার এখান থেকে এইট বি কিউব আমরা কেটে নিয়ে শেষে আনতে হবে। শেষে আনার পর দেখা যাবে যে 2 থেকে 3টে সূত্র ব্যবহার করতে হবে। অঙ্কটা কিছুটা জটিল, কিন্তু যদি মনোযোগ সহকারে খেয়াল করা যায় তাহলে অঙ্ক খুব একটা কঠিন বলে মনে হবে না। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের অঙ্ক 21 নম্বর। এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। আচ্ছা, এর পরিবর্তে আমরা লিখবো ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। এই যে এখানে নাইন বি কিউব আছে, এর পরিবর্তে এখানে একটা বি কিউব লিখলাম, আর বাকি থাকলেও কত, 8টা বি কিউব। এই 8টা বি কিউব আমরা লাস্টে লিখে দিচ্ছি, 8টা বি কিউব আমরা লাস্টে লিখে দিলাম। লাস্টে লিখে দেওয়ার পর কি হলো, এখানে এটাই একটা সূত্র হলো, আর এই দুটো আরও একটা সূত্র হয়ে গেল, এই দুই লাইন আরও একটা সূত্র হয়ে গেছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসিদ্ধান্ত তো আমরা সবাই জানি মোটামুটিভাবে, যে এরপরে আরেক লাইন আমরা কষা দরকার, সেটা হলো এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব স্পষ্ট লেখা লাগে মাইনাস টু বি হোল কিউব। টু বি হোল কিউব কীভাবে হলো, 8কে যদি স্কোয়ার রুট করা যায়, কিউব রুট করা যায়,
তাহলে এর মান আসে 2, আর 2কে যদি আমরা কিউব করি তাহলে তার মান আসে 8, মান আসে 8। আচ্ছা আচ্ছা, আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো অনুসিদ্ধান্ত তো সবাই জানি, সেটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত। আচ্ছা, এর পরের লাইন হলো কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 2b হোল কিউব। এটা আর একটা অনুসিদ্ধান্ত হয়েছে যে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত, যে এখানে এ প্লাস বি এটা হলো এ, মাইনাস 2b এটা হলো বি, তাহলে এ মাইনাস বি আর ইন্টু এটা এ স্কোয়ার প্লাস এ বি গুণ অবস্থায় আছে, এরপরে 2b হোল স্কোয়ার। এটা কিন্তু 2b হোল স্কোয়ার, এখানে সম্ভবত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে 2b হোল স্কোয়ার। এরপরের লাইনে যাচ্ছি আমরা। এখানে এ প্লাস বি মানে হলো এ, এটা হলো মাইনাস, এর 2bর পরিবর্তে এটা হলো বি, এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি মাইনাস 2b। এখানে এটা হলো এ স্কোয়ার, এ প্লাস বি মানে হলো এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস 2b হোল স্কোয়ার মানে হলো বি স্কোয়ার। আচ্ছা, এর পরের লাইনে যাই। এ মাইনাস বি আমরা ঠিক রাখলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটাও আমরা ঠিক রাখবো। এরপরে এই লাইনে কিছুটা কার্যক্রম আছে। কার্যক্রমটা হলো কি, এখানে 2b আছে মাইনাস 2b, এখানে প্লাস বি আছে, তাহলে মাইনাস 2b, এখানে দুটো বি আছে, এখান থেকে একটা বি মাইনাস করে দেওয়া লাগবে। তাহলে একটা বি যদি মাইনাস করে দিই তাহলে বড় চিহ্ন হলো মাইনাস, যেহেতু 2b এটা মাইনাস চিহ্ন, 2b থেকে একটা বি বিয়োগ করলে থাকে হলো মাইনাস বি। আচ্ছা, এরপরের লাইনে কার্যক্রম হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এর মানে হলো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু কমন একটা বর্গের সূত্র, এটা সবাই জানেন, এটা ক্লাস 6-এর থেকে আমরা শিখে আসতেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এর পরের লাইন হচ্ছে যে এ বি, পরের লাইন হলো এ বি, এ প্লাস বি ইন্টু 2b দিয়ে যদি এ কে গুণ করা যায় তাহলে টোয়াইস এ বি, 2b দিয়ে বি কে গুণ করলে 2b হোল স্কোয়ার, টোয়াইস বি হোল স্কোয়ার, 2b হোল স্কোয়ার, এর মান হলো 4b স্কোয়ার। আচ্ছা, আমরা পরের লাইনে চলে আসি। পরের লাইন হলো এ মাইনাস বি আমরা ঠিক রাখলাম, ঠিক রাখার পর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর লাইনও ঠিক রাখলাম। এরপর দেখা হলো এ মাইনাস বি, এখানে তো ক্যালকুলেশন হয়ে গেছে। এরপর এই লাইনের ক্যালকুলেশন এ স্কোয়ার আমরা ঠিক রাখবো। ঠিক রাখার পর এখানে 2b আছে, এখানে টোয়াইস এ বি আছে, এখানে টোয়াইস এ বি আছে, তাহলে টোয়াইস এ বি 2ab 4ab, এখানে 4ab সরাসরি লিখে দিলাম। এরপরে এখানে আছে হলো 2b স্কোয়ার, এখানে আছে 4b স্কোয়ার, এরপরে আছে বি স্কোয়ার, এখানে একটা দুইটা আর চারটা, টোটাল 7টা, 7b স্কোয়ার। এখানে একটা বি স্কোয়ার, এখানে দুটি বি স্কোয়ার, এখানে 4টি বি স্কোয়ার, 4 আর 2 6, 6 একে 7, এখানে 7b স্কোয়ার। দর্শক মণ্ডলী, আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে বুঝতে সমস্যা হচ্ছে। অঙ্কে কিছুটা ওভার রাইটিং হয়েছে, যার কারণে বুঝতে হয়তো সমস্যা থাকতে পারে। ওভার রাইটিং হওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এর পরের বার এই একই ভিডিও আমরা আবার নতুন খাতায় অঙ্ক কষে আবার নতুন করে আপলোড দেব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে রাখুন। চলে যাচ্ছি আমাদের পরের লাইনে। এ মাইনাস বি এবার আমরা কমন নিয়ে নেব। এখানে এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি, এই এ মাইনাস বি আর এই এ মাইনাস বি আমরা কমন নিলাম। কমন নিলে কি হলো, এই এ মাইনাস বি কমন নেওয়ার কারণে এখান থেকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে লিখে দেবো, এটা ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। এরপরে এই এ মাইনাস বি এখানে কমন নিচ্ছি সেহেতু এই প্লাস চিহ্ন চলে আসলো, এখানে আমরা প্লাস চিহ্ন বসায় দিলাম। এরপরে এখানে যেহেতু এখানে মাইনাস চিহ্ন নাই, সরাসরি প্লাস চিহ্ন আছে, অতএব চিহ্নের কোনো পরিবর্তন নাই। এখানেও প্লাস চিহ্ন আছে, দেখেন এখানেও সবগুলোই প্লাস চিহ্ন আছে। তাহলে ওই একই রাশি আমরা বসায় দিচ্ছি যে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার, এখানে আমরা একটা ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দেওয়ার পর এবার ক্যালকুলেশন করব। এ মাইনাস বি যেহেতু কমন আগে নিয়ে রাখছি, তারপরে এখানে দেখেন একটা এ স্কোয়ার আছে, এখানে একটা এ স্কোয়ার আছে, তাহলে দুটি স্কোয়ার, দুটি প্লাস চিহ্ন, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এ স্কোয়ার বা 2a স্কোয়ার। আচ্ছা, এরপরে আমাদের এখানে 4ab, 4টে এবি আছে, এখানে আছে একটা এবি,
তাহলে 4ab আর একটা ab 1ab equal to 5ab, এখানে 5ab বসায় দিচ্ছি। এরপরে দেখেন এখানে আছে একটা বি স্কোয়ার, এখানে আছে 7b স্কোয়ার, 1b স্কোয়ার 7b স্কোয়ার, তাহলে 7 আর 1 8, 8b স্কোয়ার। আচ্ছা, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা অ্যান্সারটা উত্তরপত্রের সাথে মিলিয়ে নিচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখেন উত্তর আমাদের মিলে গেছে যে a মাইনাস বি ইন্টু টয়েস এ স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। এখানেও দেখেন a মাইনাস বি ইন্টু টয়েস এ স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার, অ্যান্সার মিলে গেছে। আমরা চলে যাচ্ছি পরের অঙ্ক 22 নম্বর। 22 নম্বরের রাশি আছে দেখেন 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63 মানে 63 মাইনাস 63। আচ্ছা, আমরা প্রদত্ত রাশি এখানে লিখে নিচ্ছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, সেটা হলো কি, অনেক সময় দেখা যায় যে অঙ্কের রাশিতে এখানে 63 আছে, মাইনাস 63, এর মানে দেখেন এখানে মাইনাস 64 প্লাস 1, মাইনাস 64 প্লাস 1। আবার অনেক সময় দেখা যায় যে এইখানে রাশি কিছুটা বেশি থাকে, সেক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন কিংবা মাইনাস চিহ্ন থাকে, পরে আমরা প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন বসায় কিছুটা কম বেশ করতে পারি। এটা হলো উৎপাদকের বিশ্লেষণের একটা বিশেষ কৌশল। উদ্দেশ্য হলো যে অঙ্কটা যাতে আমরা শিখতে পারি যে কিভাবে কোন অঙ্ক কিভাবে কষতে হয়। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের রাশিকে বিশ্লেষণ করতে। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। এখানে দেখেন 8x কিউব আমি ঠিক রাখছি, 8x কিউব প্লাস 12x স্কোয়ার সেটাও ঠিক রাখছি, প্লাস 6x ঠিক রাখছি, শুধুমাত্র এখানে পরিবর্তন করছি মাইনাস 63-র পরিবর্তে 64 প্লাস 1, যেহেতু এটা মাইনাস 63 বিয়োগ 63 মাইনাস 63, এখানে মাইনাস 64 বসাইছি, এখানে প্লাস 1 বসাইছি। এই মাইনাস 64 প্লাস 1 এর মানে হলো মাইনাস 63। আচ্ছা, এটা কিন্তু একটা সূত্রে পরিণত হয়েছে। সূত্রটা হলো কি, এ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বি এ কিউব হবে, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব এরপরে আচ্ছা, এরপরে আমরা সূত্র ব্যবহার করব। সূত্রটা ব্যবহার করব কিভাবে, এখানে 8x এর পরিবর্তে 2x হোল কিউব প্লাস সূত্রের 3 ইন্টু এখানে 2x, ওভাররাইটিং হওয়ার কারণে কিছুটা সমস্যা হচ্ছে, 2x হোল স্কোয়ার ইন্টু 1, এই যে লাস্টে 1 আছে সেই 1 এখানে বসালাম, আর এখানে যে 64 আছে এই 64টা পরের লাইনে বসানো লাগবে, এটা লাস্টে আসবে। এই 1 এখানে সূত্র বসায় দেব। সবচেয়ে ভালো হয় যদি এই মাইনাস 64 মাইনাস 64 আমরা লাস্টে লিখি, তাইলে সবচেয়ে ভালো হয়, তাহলে বুঝতেও সমস্যা হয়, বুঝতেও সহজ হয়। 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 এটা সূত্রে পরিণত হয়েছে, আর মাইনাস 64 মাইনাস 64 পরে বসাবো আমরা। আচ্ছা, 8x কিউবের পরিবর্তে 2x হোল কিউব প্লাস 3 ইন্টু 2x হোল স্কোয়ার ইন্টু 1, এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে দেখা যাবে যে 12x স্কোয়ার হয়ে যায়। কিভাবে, 2x হোল স্কোয়ার মানে হলো 4x স্কোয়ার ইন্টু 3, তাহলে 12x স্কোয়ার প্লাস 3 ইন্টু 2x ইন্টু 1 হোল স্কোয়ার, এর মানে হলো কি, এটাকে যদি গুণন করি তাহলে 3 দুগুণ 6 আর x 6x, আর 1 এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়, এটা এর সাথে 1 গুণ করলে এই 6xই থাকে। এরপরে প্লাস 1-এর পরিবর্তে প্লাস 1 হোল কিউব আমরা লিখে দিচ্ছি যাতে এটা একটা সূত্রে পরিণত হয়। সূত্রটা হলো কি, সূত্রটা হলো a প্লাস বি হোল কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউবের একটা সূত্রে পরিণত হয়, এটা একটা বর্গের সূত্র। আচ্ছা, টয়েস এক্স প্লাস 1 হোল কিউব মাইনাস 4 হোল কিউব, 4 হোল কিউব কীভাবে হলো, এই যে এখানে 64 আছে, সেই 64কে এখানে 4 হোল কিউব, 64-র উপরে যদি কিউব রুট করা যায় তাহলে 4 হয়, আর 4কে যদি কিউব করা যায় তাহলে 64 হয়। এখানে মাইনাস 4 হোল কিউব
এটা একটা সূত্রে পরিণত হয়েছে যে এ কিউব মাইনাস বি কিউব। এর সূত্র হলো এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব। এর অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এ বি যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এখানে প্লাস হবে, সবগুলোই প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। আচ্ছা, প্রদত্ত রাশি অনুসারে হয় হলো 2x + 1, এটা হলো এ সূত্রের মাইনাস, এরপরে